বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাবেশে দণ্ডায়মান শিক্ষার্থীবৃন্দ এবং পাশে অবস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমরা গত অ্যাসেম্বলিতে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ সেই নামাজের গুরুত্ব সাহাবেদের জীবনে কেমন ছিল সেই বিষয়ে আমরা কয়েকটি উদাহরণ উল্লেখ করব। এর মধ্যে রাবেয়া আদাবিয়া রহমতুল্লাহ আলাইহি নামী এক মহিলা, তিনি দিন রাত্রে প্রায় 1000 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলতেন, আমি সওয়াবের উদ্দেশ্যে এ নামাজ আদায় করি না, আমি এই উদ্দেশ্যে আদায় করি যেন দুজাহানের মালিক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন অন্যান্য নবীদের সামনে এই বলে গর্ব করেন, দেখো আমার উম্মতের একজন সাধারণ মেয়ে লোক এরূপ ইবাদত করত। আরেকটি উদাহরণে, জনৈক এক ব্যক্তি তার রোজার মাসে রুটি পাকাবার জন্য একজন মেয়ে লোক আবশ্যক হয়ে পড়ল। তাই তিনি দাসী করিদের জন্য বাজারে গেলেন। বাজারে গিয়ে কম মূল্যে একটি দাসী ক্রয় করলেন। তার চেহারা ছিল বুনো মানুষের মতো। তাকে দেখে মনে হতো প্রিয়জনের বিরহ জ্বালায় ভুগছে। দিনের পর রাত আসলো, সে এশার নামাজ আদায় করলো এবং নফল নামাজে লিপ্ত হলো। প্রথম রাকাতে সূরা বাকারা, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান এবং তৃতীয় রাকাতে সূরা নিসা পড়ে এইভাবে 5 পারা অতি সুন্দর আওয়াজে নামাজ পড়ল। ভাবলাম তিনি নামাজ এখন ক্ষান্ত করবেন, কিন্তু না, সে পুনরায় আবার নামাজ আরম্ভ করলো। সে নামাজ পড়তে পড়তে এই পর্যন্ত পৌঁছালো যে দপ করে একসময় সে মাটিতে পড়ে গেল। তখন আমার বাড়ির লোকজন হতভম্ব হয়ে তাকে উঠাতে গিয়ে দেখে তার প্রাণ শূন্য দেহটি জায়নামাজে পড়ে আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উল্লেখিত আয়াতে উল্লেখ করা হয়েছে, দুজকিকে পান করানোর জন্য এমন পানি দেওয়া হবে যে তা ডুকডুক করে পান করবে এবং সহজে গলগদ্যকরণ করার কোনো উপায় থাকবে না, এবং সকল দিক থেকে তার প্রতি মৃত্যুর আগাম হবে, অথচ কিছুতেই সে মরবে না এবং তাকে আরো কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন কাবা শরীফে নামাজ পড়তে থাকতেন, তখন হারাম শরীফের কবুতরগুলো তার শুষ্ক কাষ্ঠ দাঁড়ানো আছে বলে মনে করে তার মাথার উপর এসে বসত। কারণ হচ্ছে, মহান আল্লাহ তাআলার প্রতাপ ও শ্রেষ্ঠত্বের ভয়ে তিনি যেন সমস্ত চিন্তা শক্তি হারিয়ে ফেলতেন। হযরত ইব্রাহিম বিন শরীফ রাদিয়াল্লাহু আনহু সেজদায় এত বিলম্ব করতেন যে চতুষ্পদ জন্তু তাকে মাটির স্তূপ মনে করে তার পিঠের উপর চড়ে বসত। অর্থাৎ সেজদায় এত মগ্ন হয়ে যেতেন যে দ্বিতীয় সেজদার কথা তিনি ভুলেই যেতেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এত অধিক দাঁড়িয়ে থাকতেন যে তার উভয় পদ মোবারক ফুলে যেত, অথচ তিনি ছিলেন নিষ্পাপ বেগুনাহ। তার কাদার দরুন চোখের পানিতে নামাজের মুসল্লা ভিজে যেত, মনে হতো যেন ফোঁটা ফোঁটা বর্ষার পানি পড়ছে। হযরত সাফওয়ান 40 বছর বয়স পর্যন্ত শয্যা গ্রহণ করেননি। খোদা তাআলার দরবারে সেজদা করতে করতে তার সেজদার স্থানের গোশত সরে গিয়ে শুষ্ক হাড় দেখা যেত। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি সারা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। তিনি বলতেন, কি আশ্চর্য, ফেরেশতারা খোদার ইবাদতে ক্লান্ত হন না, অথচ আমরা সৃষ্টি সেরা জীব হওয়া সত্ত্বেও ইবাদত ছেড়ে আরামে নিদ্রা যাই। কথিত আছে, হযরত মুহাম্মদ বিন মুনাকাদের রহমতুল্লাহ আলাইহি সম্পূর্ণ রাতকে তিনি 3টি ভাগে ভাগ করে নিতেন। প্রথম ভাগ মায়ের খেজমতে, দ্বিতীয় ভাগ সহদরা ভগ্নীর সেবায় ও তৃতীয় ভাগ ইবাদতে কাটিয়ে দিতেন। ভগ্নীর ইন্তেকালের পর রাতের অর্ধাংশ মায়ের খেদমতে এবং বাকি অর্ধাংশ ইবাদতে কাটিয়ে দিতেন। যখন মা ইন্তেকাল করেন, তখন তিনি গোটা রাতই বিশ্ববিদ্যাতার ইবাদতে মগ্ন থাকতেন। হযরত মুসলিম বিন বাশশার রহমতুল্লাহ আলাইহি যখন ঘরে নামাজে দাঁড়াতেন, তখন ছেলে মেয়েদেরকে বলে দিতেন, তোমরা এখন ইচ্ছা অনুযায়ী কথাবার্তা বলতে পারো, কেননা নামাজের মধ্যে তোমাদের চিৎকার আমার কানে প্রবেশ করতে পারে না। বস্তুত তিনি যখন নামাজ আরম্ভ করতেন, তখন তার ছেলে মেয়েরা অত্যাধিক চিৎকার এবং
গোলমাল করত। অথচ তারা সকলে তাকে এত ভয় করত যে তিনি গৃহে আসা মাত্র একেবারে নীরব হয়ে যেত। কিন্তু নামাজে আল্লাহর ধ্যানে তিনি এত দূর তন্ময় হয়ে যেতেন যে শিশুদের চিৎকার সে শুনতেই পেতেন না। নামাজের অবস্থা সম্পর্কে মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাঁটি নামাজি যখন নামাজে নিয়ত করে আল্লাহু আকবর বলে, তখন মৃত ব্যক্তি যেমন দুনিয়া হতে বিচ্ছিন্ন হয়ে যায়, সেও তেমনি তন্ময়তার সাথে এই দুনিয়া হতে বিচ্ছিন্ন হয়ে যায়। হযরত মুসলিম রহমতুল্লাহ আলাইহি একবার ঘরের এক কামরায় নামাজরত ছিলেন। এমন সময় ওই কামরার একদিকে আগুন লেগে গেল। ঘরের লোকজনের শোরগুলে মহল্লার লোকজন এসে আগুন নিভায়, কিন্তু তিনি একইভাবে ধীরস্থির চিত্তে নামাজ পড়তেছিলেন। নামাজ শেষে ঘরের লোকজন তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আপনার এই কামরায় আগুন লাগার দরুন ঘরের সকলের চিৎকার শুনে মহল্লার লোকজন উপস্থিত হয়ে আগুন নিভাতে চলে গেল, অথচ এমত অবস্থায় ফরজ নামাজও ছেড়ে দেওয়া জায়েজ। তিনি উত্তর করলেন, কসম খোদার, আগুন সম্বন্ধে আমি যদি জানতে পারতাম নিশ্চয়ই নামাজ ছেড়ে দিতাম। চারজন মহাপুরুষ একজন এক রাকাত নামাজে পূর্ণ কোরআন শরীফ খতম করেছেন। তারা হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত তামিম দারি রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এই চার ব্যক্তি তারা এক রাকাত নামাজ পড়তে গিয়েই পুরা কোরআন তেলাওয়াত করতেন। অন্য আরেকটি উদাহরণ আছে, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এক রাতে নামাজ পড়ছিলেন। সকালে দেখা গেল যে নামাজের জায়গায় বকরির তাজা রক্ত পড়ে আছে। যারা নামাজ পড়ে না তাদের জন্য আসলে শাস্তি ক্লাসে দেওয়া হচ্ছে না। আমাদের স্যাররা নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। জিজ্ঞাসা করলেন, হুজুর, আমাদের স্যাররা নামাজ পড়ে কিনা এটা সন্দেহ, যারা মুসলিম তার নামাজ পড়ে না সন্দেহ আছে। হয়তো আমাদের উপকার, তারা সবাই মনে করতেছে যে নামাজ বললেন, আমি যখন নামাজ করি আল্লাহু আকবার, আর আমি যেটা না করি সেটা অন্যকে বলতে পারবো না, তখনই আরশের নিকট উপস্থিত। তার মানে আমাদের টিচাররা হয়তো প্রেসার দিচ্ছে না, কারণ তারা নামাজ পড়ে না, এই জন্য তারা প্রেসার দেয় না। আল্লাহর আরশ হাফাত, এবং যদি তারা নামাজ পড়তো তাহলে অবশ্যই তারা প্রেসার দিত। আমার মাহবুব রাব্বুল এটা দুঃখজনক ঘটনা। কেননা তবে আমার দায়িত্ব ইসলাম সম্পর্কে তোমাদেরকে জানানো। আল্লাহর আরশ বলল, তোমাদের মধ্যে যারা একটু মনে রাখবে এবং সে মনে কাজ করার চেষ্টা করবে, আল্লাহ তারা অবশ্যই কামেও হবে থাকেন। আর তিনি আরশকে বলেছেন, আমি একটা নতুন একটা ছবি শুরু করছি, মুমিনদের ভিডিও চলছে না, বন্ধ আছে। এর জবাব শুনে বেহুশ হয়ে পড়ি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর চক্ষুদ্বয় যখন অন্ধ হওয়ার উপক্রম হলো, তখন লোকেরা তার নিকট আরজ করলেন, হুজুর, আপনার চক্ষু ভালো করে নিন, তবে এর জন্য কিছুদিন আপনাকে নামাজ ত্যাগ করতে হবে, কেননা নড়াচড়া আপনার জন্য ক্ষতিকারক হবে বলে কিছুদিন চিত হয়ে শুয়ে থাকতে হবে। তদুত্তরে তিনি বললেন, দুজাহানের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি জেনে শুনে নামাজ ত্যাগ করে, তবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সহিত ভয়ানক রাগান্বিত অবস্থায় সাক্ষাৎ করবেন। অতএব হে ভাই সাহেব, আমি অন্ধ হতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোপ সহ্য করতে পারবো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্ধ অবস্থায় পথ চলাচল ও নামাজের জন্য মসজিদে যাতায়াত করার উদ্দেশ্যে একটি ছেলে রেখেছিলেন। ঘটনাক্রমে একদিন নামাজের সময় ছেলেটিকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বহু ডাকাডাকি করেও ছেলেটির কোনো সাড়া শব্দ না পেয়ে নামাজের জন্য অস্থির হয়ে তিনি খোদার নিকট এরূপ দোয়া করলেন, হে আল্লাহ, কিয়ামতের দিন আমার এই অন্ধত্ব যেন আমাকে লজ্জিত বা লাঞ্ছিত না করে। হে আল্লাহ, আমাকে শেষ দিনের অপমান ও লজ্জা হতে বাঁচাও। এই দোয়ার বরকতে আল্লাহর অসীম অনুগ্রহে তখনই তিনি দৃষ্টিশক্তি লাভ করেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে মসজিদে চলে যান। নামাজ শেষ করে যখন ঘরে উপস্থিত হলেন, তখন আবার আগের ন্যায় অন্ধ হয়ে গেলেন। ওই দিন হতে প্রত্যহ ঠিক নামাজের সময় তার চোখে দৃষ্টি আসত এবং নামাজ শেষ করে ঘরে আসা মাত্রই তিনি অন্ধ হয়ে
যেতেন। জীবনের শেষ পর্যন্ত তার এরূপ অবস্থায় ছিল। তাই সম্মানিত সুধীগণ, আমাদের এই আলোচনা থেকে এটাই বুঝতে পারলাম যে নামাজে দাঁড়ালে অবশ্যই একমাত্র আল্লাহর ধ্যানেই আমাদের মশগুল থাকতে হবে এবং আল্লাহ আমাদের সামনে আছেন এ কথাটা আমাদের মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর সাথে আমরা কথা বলছি এ কথাই মেনে আমাদের নামাজ পড়া উচিত। সবাইকে এত সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।